ম্যাগো তা সে বৃষ্টি হয়ে হয়ে এই ছাড়া পাকার খোলে বোধরে এত জল ঢোকা ঢুকেছে, তা সে পাকা আর জল না শুধু লিভে যাচ্ছে আর ধোঁয়া হচ্ছে। এই দেখো না, সে হাঁড়ি কালো হয়ে গেছে ধোঁয়া হয়ে হয়ে। তা সে ভাতটা ফুটতেছে, ফুটুক। আমি বলি কী রান্না করবো, কিচ্ছু ঘরে নিতে। আজকের গোটা কথাই কচি কচি কুমড়োর পাতা তুলে আর ভালো করে সিদ্ধ করে বেটে বেটে আর একটুখানি মরিচ ময়লা দিয়ে থেঁতে থুঁতে খাবো ঠাসা করে। তা সেগুলো এই তুলতে গেলাম, আসে ছাঁচি লাগবে আজগুলো গরম পড়ে সব মরে গেছে। আর এই কুমড়ো গাছ কটা বেঁচে আছে, এই কটা মরে গেলি গোড়া দি ছাঁচি লাগবে দানা দেবো, তাই আর মরে না। তা সেগুলো তুলে নিয়ে এসে দেখি না, ও মা গো সে ভাত হয়ে গেছে। তাড়াতাড়ি করে ফ্যানটা আবার ঝেড়ে নিচ্ছে, এই দেখো না। তা সে ভাতের হাঁড়ি কালো হয়ে গেছে, এত ধোঁয়া হওয়া হওয়াছে কি আর বলবো। তা সে তাড়াতাড়ি করে ফ্যানটা আমি ঝেড়ে ঝুড়ে নিলুম, নিয়ে আর সেই কুমড়ো পাতাগুলো ভালো করে হাঁড়ি জল নিলুম খাঁটে, নিয়ে আর ধুইতেছি আর পসপাস করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আবার বটি দিয়ে কী কুটবা গো, এই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেবো পরিষ্কার করে। ওধারে কড়াই আবার জল বসিয়ে দিচ্ছি, গরম হবে, এটা সেদ্ধ করতে হবে বলে সে ভালো করে পরিষ্কার আস্কার করে ধুয়ে নিলাম। 8 দিন তো সবসময় বৃষ্টি হচ্ছে, পোকামাকড় ঢুকে আছে উতি ভেতরে। তা তাড়াতাড়ি করে সেই কড়ায় জল গরম হয়ে গেছে, একটুকুনি পেনা লবণ দিলাম, দিয়ে আর সেই পাতাগুলো দিয়ে ঢাকা দিলাম। সেটা আবার ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আর বলি সেদ্ধ পেনা হয়ে গেছে, তাড়াতাড়ি তুলে নেবো বলে দেখি উল্টে পেল্টে দেখি না সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখ না কিরম ফলতানি পেনা জল বেরিয়েছে। তা সে তাড়াতাড়ি করে সেদ্ধ নিলাম। এবার সেদ্ধ করলে ভিটামিন নাকি সব বেড়েছে, আস্তে ঝাই পারে হোক গে, সেদ্ধ তো করতেই হওয়া। তা সেটা করে নিলাম, নিয়ে কড়ার জলটা আবার এপারে ফেলে দিলাম, গরম জল ঢেলে তুলুম, পরে যেটাই হোক ফেলে দেবো। লোকের পায়ে হাতে পড়লি কোথায় গাল দেবে ঠিকরে ফেললি। তা কড়াটা বসে দিলাম, ফের দিয়ে আর একটুকুনি পেনা সয়ে তেল দিলাম, দিয়ে আর গোটা কত কাবলা কাবলা রসুন, একটা গোটা পেঁয়াজ কুচে নিয়েছিলাম, একটা শুকো লঙ্কা আর গোটা 3 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আর একটু পাকা মতন হয়ে গেছে, তাই এইগুলো নেড়া চেড়ে ভালো করে নাল নাল করে ভেজে নিতে হবে। তা সেগুলো হয়ে গেল, নাল নাল করে আমি ভেজে নিলুম। এই তুলে নিলুম, কড়াই মিন্তুখানি তেল আছে থাক, আবার তো এসে ভাজতে হবে। তা সেইগুলো নিয়ে আমার সেই শিলির কাছে চলেই এলুম, এসে আর এই ভালো করে বাসনগুলো করতে হবে একসঙ্গে বলে সেটা আবার ভালো করে বেটে বুটে নিলাম। আর আমাদের গ্রামের এই শাক সবজিগুলো খেতে এত ভালো লাগে, তা কি আর বলবো। একটু কষ্ট করে হেন তেন করে তৈরি করে খেলি, আর সবজি কিনতে হয় না। তো যাই পারে হোক গে, সেটা আমার এই তাড়াতাড়ি করে বেটে বুটে নিলাম। আর শিলটা বড্ড ধার কমে গেছে, ওই জন্যই দেরি হচ্ছে বাড়তি। তা সেটা আবার বেটে বুটে লাইন করে নিলুম। এই কট্টকা পেনা হওয়াছে, আর একটু দিলি ভালো হতো গো। তা সে যাই পারে হোক গে, এই ভাগমাটা করে খাবো এখন। তা সেই কড়াই সেই একটুখানি তেল ছিল, কড়াটা বসে দিলুম, দিয়ে মিন্তুখানি লবণ দিলুম আর মিন্তুখানি হলুদ দিলুম, দিয়ে আর আগে তো আবার একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলুম, ওই জন্যই অল্প করে লবণ দিলুম। দিয়ে আর সেই বাটা পাতাগুলো সেদ্ধ করে বেষ্টন করেছিলাম, সেইগুলো আবার কড়াই ভালো করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলুম। আর তো খেকসানি গন্ধ হবে না নেড়ে চেড়ে নিলি। তা সেইটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে ভুজে লাইন মতন করে নিলুম। একটুখানি ওয়াশ মতন ছিল, সেটা মরে গেছে গিয়ে। আর এই কী সুন্দর কাদার তালের মতন থাসা মতন হওয়াছে, কি সুন্দর। তা হাইবারে হোক গে, সেটা আবার এই আমি তুলে নিলাম ঝাপঝাপ করে। কটিপে না হওয়াছে, একটু করে ভাগমাটা করে সকালে খাবো, এখন কি করবো আর। তা বলতে বলতে সেটা নিয়ে আবার চলে এলুম। বাড়ির লোকগুলো সব আগে খেয়ে নিয়েছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিল। তাই এই দেখো না বন্ধুরা, তা সে আমি এই লাস্টে খেতে বইলু আর খেতে বিদায় নেবো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ারটা করো। আর দেখো না, এত সুন্দর খেতে লাগতেছে, গ্রামের এই সবজি খেতে কত সুন্দর লাগে, কত টেস্টি লাগে। যাই পারে হোক গে, এইটা দিয়ে আজকের ভাত খাওয়া হয়ে যাবে 1 থালা। তা 1 থালা ভাত সে আমি গিলুনি, হামাম হামাম করে গিলে নিলাম। কি আর বলবো, এত সুন্দর লাগতেছে। আর আমাদের গ্রামের পরিবেশটা চারিদিকে কেমন সুন্দর লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।